প্রথম টেস্টে ইন্ডিয়া হারবে বাংলাদেশের কাছে, এটা আমি চ্যালেঞ্জ নিলাম। কিরে কাংলাদেশবাসী, কি হেরে গেলি তো? কি লজ্জিত ভাবে 280 রানে হেরে গেলি? কিরে কাংলাদেশবাসী, রাবিচন্দ্র রাসমিন তোদের মুখে ঝামা ঘষে দিল। হ্যালো মিষ্টি বন্ধু আর বান্ধবী, কি ভিডিও দেখতে চলে আসছো? তাহলে কি করছো? ফটাফট রেডি হয়ে নাও ভিডিও দেখার জন্য। এক বাংলাদেশি বলেছিল ইন্ডিয়ার সাথে যদি বাংলাদেশের খেলা হয়, বাংলাদেশ হেরে যায়, তাহলে নাকি তারা মাথা ন্যাড়া করবে। চলো এই ভিডিওতে তাকে নিয়ে একটু আলোচনা করব, তাদেরকে বলবো কে কত রানে হেরে গেছে, সব বিষয়ে আলোচনা করবো। চলো লেটস স্টার্ট। বাংলাদেশ প্রথম টেস্টে জিতবে জিতবে জিতবে, ইন্ডিয়াকে হারাবে। কিরে বাংলাদেশবাসী, তুই তো ছোট মুখে বড় বড় কথা, আরো কি ভারতের সাথে পাঙ্গা নিবি? দেখ ভারতের প্লেয়ার, ইন্ডিয়ার প্লেয়ার তোদেরকে হারিয়ে দিল। কিরে বাংলাদেশবাসী, বড় গলায় বলেছিলি যে তোদের বাংলাদেশবাসী সাকিব আল হাসান আমাদের নাকি সব উইকেট খেয়ে নেবে। না, আমাদের রবিচন্দ্র রাসমিন তোদের বাংলাদেশের সব উইকেট খেয়ে ফেললো। কোনটা? বাংলাদেশবাসী তাহলে কি কর, এখন ন্যাড়া হয়ে যা। 2023 সালে তোদের বাংলাদেশি মাথা ন্যাড়া করার সময় কি কান্না করেছিল না? এখন তুইও কান্না করবি। দেখ বাংলাদেশবাসী, তোর মাথা ন্যাড়া করা ভিডিওটা তাড়াতাড়ি দেখতে চাই। কি 280 রানে হেরে গেলি না? আর তোদের লজ্জাবোধ কিছুই নেই। শান্ত, বাংলাদেশের ভাষায় বাংলাদেশের গর্ব লর্ড শান্ত, কি সেঞ্চুরি মারার আগেই আউট হয়ে গেছে না? বাংলাদেশিরা তোদেরকে একটা কথা বলি, তবে বলে উঠিস না আমাদের লর্ড শান্ত, আমাদের শান্ত খুব ভালো খেলেছে। সে ক্যাপ্টেন জন্য তাকে খেলতে দেওয়া হয়েছে, তার মান সম্মানটুকু রাখার জন্য খেলতে দেওয়া হয়েছে। এর জন্য বলে উঠিস না আমাদের শান্ত, আমাদের লর্ড শান্ত অনেক ভালো খেলেছে। আমি চ্যালেঞ্জ দিলাম ভাই, আই ক্যান চ্যালেঞ্জ। ইন্ডিয়ান ভক্তরা যারা আছেন সবার প্রতি আমি একটা চ্যালেঞ্জ দিলাম, বাংলাদেশ প্রথম টেস্টে জিতবে জিতবে জিতবে, ইন্ডিয়াকে হারাবে। আর যদি না হারাতে পারে, আমি আমার মাথা লাইভে আইসে মানে ভিডিও করিয়া আমি আমার মাথা একদম নেড়া করে ফেলবো, একটা চুলো মাথা রাখবো না। এটা আমি চ্যালেঞ্জ দিলাম ইন্ডিয়ার কাছে। যদি হাইরা যায়, বাংলাদেশ যদি হাইরা যায়, তাহলে আমি মাথা একদম নেড়া করে ফেলাবো ভাই। অত কথা না বলে যা মাথা ন্যাড়া কর। মানে বাপদের সাথে নিতে যাচ্ছে পাঙ্গা, মানে বাপদের সাথে পাঙ্গা নিয়ে তারা বড় হতে চায়, কিন্তু জিততেও পারলো না। আর তাদের গর্ব সাকিব আল হাসান, সে কীরকম খেলেছে তোমরাই দেখেছো বারা, সে কীরকম খেলেছে। আর এদের গর্ব, যা অত কথা বাদ দিয়ে মাথা ন্যাড়া কর। পকেটে যে পয়সা না থাকে, আমরা সবাই মিলে চাঁদা করে পাঠিয়ে দিচ্ছি তোকে, মাথা ন্যাড়া কর। আর যা সেলুনে চলে যা, মাথা ন্যাড়া কর। 23 তারিখে তোর মাথা ন্যাড়া করা ভিডিওটা দেখতে পাই, যা ফটাফট ন্যাড়া করে আয়। আর কি কান্না করে লাভ হবে না কিচ্ছু, যা মাথায় ন্যাড়া কর, এটাই ঠিক আছে। মানে তারা মুরগি হয়ে মুরগার সাথে নিতে আসছে পাঙ্গা, শেষ পর্যন্ত মুরগি তো ডিম পেড়েই নিল। এদের ছোট মুখে বড় বড় কথা, এরাই নাকি মুরগা, শেষ পর্যন্ত এরাই মুরগি হয়ে গেল। আমি অবশ্যই ভরসা রাখবো আমার বাংলাদেশ টিমের প্রতি। আমার বিশ্বাস আছে আমার বাংলাদেশ টিমকে কেউ হারাতে পারবে না। তুই তোর ভরসা বাংলাদেশ টিমকে দিবি, তোর অন্য বাপকে দিবি, সেটা তোদের ব্যাপার। মানে তোদের কোনো লজ্জা জ্ঞানবোধ কিছুই নেই। এখন হেরে গেলি, যা ফটাফট মাথা নাড়া কর, এটাই ঠিক আছে। বিশেষ করে ইন্ডিয়া পারবে না। ইন্ডিয়ার দেশের মাটিতে ইন্ডিয়াকে প্রথম টেস্টে মানে হারাইয়া, প্রথম টেস্টে ইন্ডিয়া হারবে বাংলাদেশের কাছে, এটা আমি চ্যালেঞ্জ নিলাম। এই কাংলার নাকি বাংলাদেশ টিমের প্রতি পুরো বিশ্বাস ভরসা আছে যে এবার ইন্ডিয়াকে হারাবে প্রথম টেস্টে। শেষ পর্যন্ত তোদেরকে হারিয়ে দিলাম। আইসিসি ওয়ার্ল্ড কাপ, টি20 ওয়ার্ল্ড কাপ আসলেই পাকিস্তান অস্ট্রেলিয়া হয়ে যায় তোদের বাপ। আর এখন ইন্ডিয়াকে হারাবে, মানে তোদের ভাই ছোটো মুখে বড় বড় কথা। ঝাপাঝাপি লাফালাফি করতে নেই, শেষ পর্যন্ত নিচেই পড়ে যেতে হয়, সেটা অবস্থা তোদের হয়েছে। বাপদের সাথে পাঙ্গা নিতে আসছিস, সে পর্যন্ত নিচেই পড়ে গেছিস। যা বাংলাদেশবাসী, কলা গাছ মামুনের কাছে যা, কলা দিয়েই খেলা কর দুজন মিলে। হ্যালো মিষ্টি বন্ধু আর বান্ধবী, আজকে ভিডিওটা এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমরা কি সাবস্ক্রাইব করো? বাংলাদেশবাসীর মাথা ন্যাড়া করা ভিডিও দেখবে না? হ্যাঁ, তাহলে সাবস্ক্রাইব করো। এই চ্যানেলে পেয়ে যাবে তার মাথা ন্যাড়া করা ভিডিও। সেই ভিডিওতে প্রচুর পরিমাণে তাকে খিস্তি দেবো। চলো বেশি ভাট না ভাগে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই।